গ্রামে থেকে মানে সারা বাংলাদেশে চাকরি খোঁজা খুব কঠিন, কিন্তু এখনকার সময় কোনো কঠিন না। এই যে মোবাইলে নেটের মাধ্যমে সব কিছু সোজা। নেট যার হাতে, দুনিয়া তার হাতে। তুমি জানো না, চাকরির অনেক মানে খোঁজার জন্য অনেক অ্যাপস আছে। তুমি সেই অ্যাপসে মানে তুমি যোগাযোগ করবে, ওখানে ওদের সাথে রেজিস্ট্রেশন করবে, ওরাই তোমাকে বলে দেবে কোথায় কোন চাকরি হবে, কোথায় কোন চাকরির বিজ্ঞাপন আছে, সব খোঁজরা তুমি ঘরে বসেই পাবে। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি তো জানি তুই আমার খিরা, তুমি আমার ভাবি আর তা আমি তোমার দেবর। নাসা হচ্ছে আমেরিকার একটা সংস্থা। এই মহাবিশ্বের কোথায় গ্রহ নক্ষত্র তারা আছে, কিভাবে এই পৃথিবী থেকে আরেকটা পৃথিবীতে বাসযোগ্য করা যায়, আমরা থাকতে পারবো কিনা, এইটা নিয়ে যে গবেষণা করতেছে সেটা হলো নাসা। মানে আমেরিকা এই নাসাতে যাওয়ার জন্য সবাই তার জীবন যৌবন সব শেষ করে ফেলে দেয়। কিন্তু আপনার যে অধ্যাবসায় দেখেন, আপনি কিন্তু আমার বন্ধু মানুষ, তুই তো করে কথা বলি, কিন্তু আজারক আপনি তো সিনিয়র বড় ভাই। কি করছিস তুই এখানে? আমি এখানে আমার জানেমান শাহরুখ খানের সাথে বোম্বেতে কথা বলতেছি। শাহরুখ খানের সাথে? হ্যাঁ। আমার সাথে গান কর, দেখবি ভাইরাল হয়ে গেছিস। ও মাই গড, কি বলে দিল তো পাগল হে দিল দিওয়ানা তোমার হে, এই গানে দিল তো ভাইরাল? পাগল হে দিল দিওয়ানা হে। কেন ভাইরাল হব না? একবার করেই দেখ না। আমি ভাইরাল হয়েছি দেখি বোম্বেতে। শাহরুখ খানকে। দেখাবো কেন তোমায়? যাও, তোমায় দেখাবো কেন? पहली पहली प्यार आता है सनम जी। রফিক ভাই, এই মসজিদের সামনের রাস্তার কামটা কি ধরছে? হ্যাঁ হ্যাঁ, আমি চলে আসবো। এই যে বউ চা দিতেছে, চা খেয়ে চলে আসবো। জি, আসসালামু আলাইকুম। আরে আনছো তোমার হাতের চা ছাড়া সকালবেলা ভালোই লাগে। ওকে, কি হইলো? চা কই? তুমি কি আমার সাথে মস্করা করতেছো? চায়ের কাপে চা আছে না অন্য কিছু? আমার কি মস্করা করার টাইম আছে? টাইম নাই। টাইম নেই তাহলে আমার খালি কাপ আর এই পিরিচ দিলা কেন? কেন দিছি তুমি বুঝো নাই? কেন? তোমাকে যে রাত্রে আমি ড্রেসআপটা দিলাম সকালে পরার জন্য, হ্যাঁ। সেই ড্রেসআপটা কই? আরে কত সুন্দর একটা ম্যাচিং পাঞ্জাবি আর পায়জামা পরলাম, এটা ভালো লাগতেছে না তোমার কাছে? এটা কি ম্যাচিং হয়েছে? হ্যাঁ, এই যে দেখো না কত সুন্দর লাগতেছে। আমি যে সুন্দর একটা ড্রেস বের করে রাখলাম ওটা তোমার ভালো লাগলো না? আরে বাবা, ওইটা পরলে তো আমার যে একটা ব্যক্তিত্ব আছে এলাকায়, আমার ব্যক্তিত্বের সাথে তো যায় না। তুমি এটা নরমাল কাপড় দিছো, ওইটা আমার এলাকার মনে করো হচ্ছে গিয়ে ওই যে রিক্সা চালক, অটো বাইক চালায়, ওও পিনবো না। ও তাই নাকি? হ্যাঁ। কেন, তোমাকে ছেঁড়া জামা কাপড় পরলে কেউ চিনে না? সেরা জামা কাপড় না। তুমি কি মনে করো আমি এলাকার একটা বড় ভাই? আমার এই যে এত সহায় সম্পত্তি, এগুলা কেন? এগুলা তো দেখানোর একটা ব্যাপার থাকে। কও, আমি যেটা বলবো সেটা তুমি যদি না করো তাহলে তো বুঝোই যে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। তাই তো দেখতেছি। হ্যাঁ, তুমি খালি কাপ আর খালি পিরিচ আমার ধরায় দিলা। এই শোনো, সব কথার এক কথা, তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না। তাহলে কি তুমি চাও আমি সোজা বাবার বাড়ি চলে যাই? আর তুমি বাবার বাড়ি গেলে আমি চলবো কেমনে? তুমি তো আমার জান, আমার ভালোবাসা। তোমার কথা ছাড়া কি আমি উঠি বসি? আমি দেখলাম কি তুমি যে জামা কাপড়টা রাখছো, ওইটার চাইতে এইটা পরলে আমার কাছে মনে হইলো তুমি একটু বেশি খুশি হইবা, এর লেগে আমি এটা একটু পরলাম, বুঝছো? আমার কাছেও তো মনে হয় আমার কোল জুড়ে একটা সন্তান আসবে, আর সেই সন্তানটাকে নিয়ে আমি অনেক সুখী হব। তো হবা, অসুবিধা কি? আরে বাবা, আমাকে যে সন্তান হচ্ছে না, এই যে মনে করো যে তুমি আর আমি এখনো জোয়ান আছি, আমাকে দেখলেই মনে হয় যে কালকে বিয়ে করছি, কালকে বিয়ে করছি, এইটার একটা ইমেজ আছে না? তুমি কি মনে করো যে বাচ্চাটা হয়ে গেলেই তো কইবো বাবা আর মা? সন্তান পালতে পালতে তুমি বুড়ি হয়ে যাবে, তোমার দেখলে তো মাধুরী দীক্ষিত লাগে। তুমি একবার অন্যভাবে চিন্তা করতো, এই যে তুমি সন্তান না হতে তোমাকে ইয়াং লাগছে, আমাকে ইয়াং লাগছে, তুমি এখন পর্যন্ত মনে করো হচ্ছে গিয়ে একদম মানে ফুরফুরা প্রজাপতির মতো ঘুরতে পারতেছো, আর আমি তোমার আন্ডারে থাইকা মনে করো ফুলের মতো তোমার সুবাস দিয়ে যাচ্ছি, এটা তোমার কাছে ভালো লাগতেছে না? ছেলেমেয়ে নিবো, সময় হলে নিবো। সময় হয়নি? আর একটু সময় নেই আমরা। তোমার কি বয়স কমছে না বাড়ছে, কোনটা? এই বয়স নিয়ে খালি কথা কও। এই দেখো চুলগুলো হয়তো একটু আমার নাই হয়ে গেছে গা, এত টেনশনে। আর তুমি যেইভাবে আমার সারাক্ষণ ওইদিকে যাইবা না, ওইদিকে যাইবা না, বাথরুমে যাইতে হইলো তোমার জিগায় যাইতে হয়, শোনো আমি কি 5 মিনিটের জন্য টয়লেটে যাব না 10 মিনিটের জন্য টয়লেটে যাব, সেই জায়গায় কি আমার চুল থাকে? কিন্তু তোমার দেখো দেখলেই পুরো মনে হয় মাধুরী দীক্ষিত, বুঝছো? আমি এই জন্য আর একটু টাইম নিতেছি যাতে আমাকে পোলা মেয়েটা একটু পরে আসে।
চাপা মারা বন্ধ করো, তোমার চাপা আমার শুনতে ইচ্ছা করে না। এই তুমি কি বললে? আমার বয়সটাকে ধরে রাখার জন্য তুমি বাচ্চা নিচ্ছ না, তাই না? আমার এই বয়সটা ধরে রাখার দরকার নেই। তুমি কি জানো মেয়েদের পরিপূর্ণ কখন আসে? কখন? মেয়েরা যখন একটা মা হয়, মা ডাক শুনে একটা সন্তান হয়, তখন মেয়েদের সম্পূর্ণ পরিপূর্ণ হয়। আমার টাকা, বাড়ি, গাড়ি, গহনা সব আছে, এগুলো আমি চাই না। আমি চাই মা হতে। আরে বাবা, পরিপূর্ণ তো তুমি হবা, মাও হবা। আমি কি না করছি একবার তুমি মা হবা না, পরিপূর্ণ হবা না? তুমি একবার নিজের দিকে দেখো তো, তোমার দেখলে কোথাও অপূর্ণ মনে হয়? আমার তো মনে হয় তোমার দেখলে মনে হয় যে একেবারে আল্লাহ যেখানে যতটুকু দরকার সব দিছে। আরে মা হওয়াটুকু, ওই পরিপূর্ণটুকু আমি করে দেবো, অসুবিধা নাই। আমি তো আসছি রে বাবা। সেটা কবে? সেটা এখন চাই, এই মুহূর্তে চাই। তোমাকে না বলেছি ডক্টরের কাছে যেতে, যাচ্ছ না কেন? মানিজ্য থাকবো। এই যে মনে করো এই গ্রামে সবাই আমার এত মান্যগণ্য করে, তোমার এত মান্যগণ্য করে, ট্রিটমেন্ট করতে নিলে তো কালকেই দেখবা ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ট্রোল করা শুরু হইব। বড় ভাইয়ের বউ আর বাচ্চা নিতে পারছেন না, কিংবা বড় ভাই আর বাচ্চা জন্ম দিতে পারছেন না। মুখ দেখাইতে পারবা? মুখে চুনকালি মাখবো না আমাকে? এই মানুষের কথায় আমার কি যায় আসে? আমার সন্তান চাই, সন্তান। মানুষের কথায় আমার যায় আসে না। তোমার এই সম্পত্তি কাকে দিয়ে যাবে? কে খাবে? আরে কইলাম তো নিমুরে বাবা, পরে নিমু, একটু পরে নেই, একটু সময় দাও। আমার পরে সরে সময় নেই, আমি এখন চাই, বাচ্চা চাই। আর শোনো, ওই লোকজন করছো না, মৃত্যুর সময় তোমাকে ওই লোকজন তো দেখবে, তাই না? সন্তানও চাই। সন্তান এক মুঠো মাটি দেয় কবরে, বুঝতে পারছো? আরে সেই জন্যই তো আমি কত কাজ করতেছি না, দেখো না, সারা গ্রামের মানুষ তো আমার সন্তান। এই যে মসজিদের সামনের রাস্তাটা আমি কি সুন্দর পাকা করে দিতেছি, এখন আমি সেই দিকে যাব। তুমি সাত সকালবেলা বাইরনের সময় কত সুন্দর আমি একটা সুন্নতের কাজ করতে যেতেছি, ওখানে বাধা দিলা, চাও দিলা। থাকো তুমি, আমি পরে দেখতেছি তোমার। চলে গেল, মেজাজটা দেখায় চলে গেল। ওই আমার হাতে মেজাজ ভালো লাগে না, আমি মা হতে চাই। একটা মেয়ে বিয়ের পরে পরিপূর্ণ আসে মা, মা ডাক শোনার পরে। ওর টাকা পয়সা এগুলো দিয়ে কি হবে? কিছুই হবে, আমার কিচ্ছু চাই না। শয়তানিটা, বদমাইশ একটা, তোর জন্য আমি মা হতে পারছি না। চা, তোকে চা খাওয়াবো, মাঝে মাঝে মনে হয় এটা দিয়ে তোর মাথাটা ফাটিয়ে দেয়। অসভ্য কথা কাজ বলে বাড়িতে সংসারে। কপাল আমার। খাইছিলাম আমি একটা গান করবো, হ্যাঁ আমি একজন সিঙ্গার, আর আমার কিনা আমি মানুষের অটোগ্রাফ দিয়ে বেড়ামো। আমার কাছে মানুষ আইবো সাবিনা ইয়াসিন মেনুর মতো, রুনা লাইলার মতো, আর আমি নাকি কি কপাল আমার, আমি যাবো দিয়ে বেড়াই। আমার কি জ্বালা দিয়া গেলাম রে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে। কারে কমু দুঃখের কথা, জামাই এমন একটা জামাই যার হাতে দিয়ে আমারে রাস্তা রাস্তা বেড়ায়, আবার এক সেরিয়ে কয় আমার বউ তো ভাল লাগে না, এখন অন্যজনে ভাল লাগে, আগে ভাল লাগছে আমারে না। আমি একজন সিঙ্গার, আমার কি নাম, আমার কি দাম, আমার লেগে মানুষে গান শোনার লেগে পাগল, আর আমার জামাই আমার গান শুনতে চায় না। দুঃখ আমার ভালোবাসার কলঙ্ক, নিন্দা আমার। এই বউ, এই কি ওই নাস্তা দাও, আর ভালো লাগতেছে না। নাস্তা দিব কইতে এসে সকালবেলা ধরাইয়া? আরে সকালে উঠে আমি খেতে কাম করতে গেছি, খেতে থেকে এসে আমি নাস্তা করবো না। আরে নাস্তা রেডি করছো? ও কি আবার? আরে সকালবেলা খেতে গেছো না কই গেছো কমো কিছু? আমার কানে কোনো খবর আসে না মনে করো? আজাইরা কথা কইও না, যাও খিদে লাগছে। পারবো না,
আপনি কি মনে করেন আপনি আমারে বিদায় করে আরেকজনটা ঘরে আনবেন? এটা কি আমার কানে খবর আয় নাই? কি হচ্ছে তুমি? তুমি যে কত স্বামী আমার, সেটা তো আমি আগে বুঝি নাই। আরে গান না গে কি হয়েছে সেটা কও। তুমি কারে বিয়া করবা? হ্যাঁ, তুমি কারে কি কইছো? আমারে বিদেশে খেদাইয়া তুমি নাকি হারে ঘরে তুলবা? আমি কি আসল ঘটনা কই? কও। বিদেশে খেদার না, তোমারে বিদেশে পাঠামু। বিদেশে পাঠায় যখন গান টান গান নাম করে আইবে না, হ্যাঁ, তখন এই দেশে দেখবা যে তোমার মেলার নাম ডাক বেড়ে দিব। বুঝছো? এখন তো তোমার কেউ দাম দিতেছে না, তোমার গান তো কেউ শুনতেছে না। না এমনকি আমিও তো পছন্দ করতেছি না, তাই করো না। হ্যাঁ, এখানে তো ধরো আমি টেলিভিশনে যে তোমার নাম কইলে এরা তো খেদা বাইর করে দিব। এই জন্য কইছি যে তোমারে সৌদি আরব পাঠাই। সৌদি আরব গেলে ওখানে গিয়ে তুমি সৌদি আরব মেলা মানুষ যাইতেছে অনেকগুলা, তো হ্যাগুলোকে তো আমি পাঠাই দিলাম। তারপর এখান থেকে টাকা পয়সা কামাই করে এদিকে পাঠাবা, আমি এটারে দালান করবো, ঠিক আছে? তারপর মেলার নাম ডাক হয়ে চলে এলে তুমি এই দেশেও তখন আবার সৌদি মানুষ আমার গান শুনবো আর আমার ভাষা বুঝবো? ওরা বাংলা বুঝে? আরে বুঝবো বুঝবো, তুমি করবা কি, এই যে এই বাংলা গানগুলো আছে না, এগুলো গজলের সুরে ফালাই দিবা। তো ওরা তো বাংলা বুঝে না, ওরা মনে করবে কি তুমি গজল গাইতেছো, ওরা খুব খুশি হওয়ার এমনি এমনি টাকা দিবা। সত্যি কইতাছো? হ্যাঁ। না মায়ের খাওয়ার চিন্তা ভাবনা করাইতেছো আমারে? না না না, শোনো, বিদেশে যখন নাম হইব তোমার, হ্যাঁ, তখন যখন বাংলাদেশে এবার এয়ারপোর্টে তোমার দেখ ফুলের মালা দিয়ে নিয়ে আসবো। আর গান গাইতে গেতে আমি, হ্যাঁ, গান গাইতে গেতে আইবা। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, এমন করে একটা গান গাও না? তাহলে আমি তাড়াতাড়ি সবকিছু রেডি করে ফেলি না? তাহলে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা, তোমার লেগে আমি নাস্তা নিয়ে যাও যাও যাও। আচ্ছা। তুমি দেখো না চাহিয়া, আমি আসিতেছি নাস্তা নিয়া। খারাও, তোমার লাইনে আনতাছি। তোমার যে খেদামু আর জীবনে যদি বাংলাদেশে ঢুকতে দিই, জীবন রাইতে পারবা না। কই নাস্তা লও। চলে তাহলে আমার হৃদয়ের মাঝে আমি। আরে কবি খলিল ভাই, উফ, এক করে তো ধাক্কা লেগে আমার মাথাটা ফেটে যেত। কি বলিতেছ মধু? আমি কি কোনো লোহা জাতীয় কোনো বস্তু যে আমার সাথে ধাক্কা খাইলে তোমার মাথা ফাটিয়া যাইবে? যাই হোক মধু, আমার একটা প্রশ্নের উত্তর কহ তো। তুমি মানুষের ভালোবাসার কেন মূল্য দাও না? ঠিক বুঝলাম না। বুঝলে না, তাই তো? ওই যে একটা গান আছে না, মধু ক্ষয় ক্ষয় বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা? বুঝি নাই। আরে ওই যে গানের মধ্যেই তো বলা হচ্ছে যে মধু ক্ষয় ক্ষয় বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা। ও আচ্ছা, এটা তো একটা গান, কে কবে কাকে নিয়ে লিখেছে সেই দোষ আপনি আমার উপর কেন চাপিয়ে দিচ্ছেন? ও না না, আসলে তোমাকে দেখিলে না ওই গানটির কথা মনে পড়িয়া যায়, এই কারণে পড়িলাম। আচ্ছা যাই হোক, কেমন আছো তুমি? কোথা থেকে আসিতেছ? তোমার কি অবস্থা একটু খুলিয়া বলো। আমি টিউশনিতে গিয়েছিলাম, শেষ, এখন বাড়ি যাচ্ছি। আর মাস্টার্সটা চলতেছে, আর একটা প্রাইমারিতে জব করছি। আসলে এটা বেসরকারি, নামমাত্র একটা স্যালারি দেয়, আমার মানে পড়াশোনার খরচটা হয়ে যায়। আমাদের আর্থিক অবস্থা তো তেমন ভালো না, আপনি তো জানেন। আরে আর্থিক অবস্থা ভালো কি মন্দ ইহা কোনো বিষয় নয়। বিষয়টি হইতেছে যে আমার যাহা কিছু আছে তাহা লইয়া আমি সুখে আছি কিনা, শান্তিতে আছি কিনা, এটাই হলো মূল বিষয়। তুমি ভালো আছো কিনা তাহাই বলো। জি, আমি অনেক ভালো আছি। আচ্ছা কবি খলিল ভাই, আপনার এখন রানিং কোন কবিতাটা চলছে? মানে এখন যে কবিতা আপনি লিখছেন, নতুন কি কবিতা লিখেছেন? ওয়েল, গুড প্রশ্ন। কবিতা তো মনে করো যে অনেক কিছুই আমি লিখেছি। আকাশ, নদী, পাখি, খাল, বিল, এই আমাদের প্রকৃতি, প্রেম, এগুলো লইয়া অসংখ্য অসংখ্য কবিতা লিখিতেছি আর খালি লিখিতেছি। এই কিছুদিন আগেই আমি একটি প্রেমের কবিতা লিখিলাম। কবিতাটির নাম হচ্ছে অন্ত মিলের ঠিক নাই। ঠিক বুঝলাম। বুঝলেন না? মানে আমার কবিতাটার নামই হচ্ছে অন্ত মিলের ঠিক নাই। কবিতাটা বলিলে তুমি ঠিক বুঝতে পারবে। কবিতাটা কি তুমি শুনতে চাও? হ্যাঁ অবশ্যই। তাহলে শোনো। এই পৃথিবীর অতল তলে তুমি আর আমি হারিয়ে যেতে সেদিন গরু খায় ঘাস।
উত্তাল তরঙ্গে তরি দুলিতে 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 হঠাৎ পুড়িয়া গেল। একদিন সেই তাল গাছ তুমি আর আমি ছাগল ঘাস খাই। এটা কি কবিতা ভাই, কিছুই বুঝলাম না, আমার মাথার উপর দিয়ে মানে সাঁ করে চলে গেল। বুঝলে না তাই তো? এইখানেই তো আমার কবিতা। এই কারণে তো কবিতাটির নাম আমি দিয়েছি অন্তমিলের ঠিক নাই। ও আচ্ছা, এইবার বুঝলাম। বুঝে আছো? শোনো, কবিতার কথা তুমি বুঝিতে পারো আর না পারো, কবিতার মধ্যে আমি যখন বলিলাম তখন একটা কবিতা কবিতা ভাব তুমি পাইয়াছো কিনা সেটা বল। হ্যাঁ একদম। তবে আমি বুঝি বা না বুঝি, হ্যাঁ। আপনার কথাগুলো শুনে মনে হলো একটা কবিতা ভাব আছে। আচ্ছা কবি ভাই, আপনি তো আমাদের মতো সাবলীল কথা বলতে পারেন, তাহলে এইভাবে যে সাধু ভাষায় টেনে 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 কেন কথা বলেন বলেন তো? প্র্যাকটিস, প্র্যাকটিস। আরে পাগলি, আমাকে সবসময় একটা চর্চার মধ্যে থাকিতে হয়। এই কারণে আমি যাহার সাথেই কথা বলি, যাহার সাথেই মিশি, তাহার সাথেই আমি এই ভাষাতেই কথা বলিয়া থাকি। আচ্ছা বুঝলাম, কিন্তু এইসব করে যে যাকে পান তাকে কবিতা শুনিয়ে শুনিয়ে এই যে কবিতা সারাদিন রাত চর্চা করে, এটা আপনার কি সুখ পান? এটাই তো সুখ। আরে পাগল, মানুষ যা কিছু করে নিজের সুখের জন্য করে। একজন রিক্সাওয়ালা রিক্সা চালায়, সে একটু ভালো থাকিবে, সে একটু বেশি বেশি ইনকাম করিবে, এই কারণে এখানেই তাহার সুখ। যে মুরগি পালন করে, যে নৌকা বাইচ করে, যে খেলাধুলা করে, যে গান করে, যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তার, যে কবিরাজ, তাহারা সবাই সব কিছু করিতেছে নিজেদের সুখের লাগিয়া। আমিও কবিতা লিখিতেছি আমার সুখের লাগিয়া। এই যে তুমি কিছুক্ষণ আগে বলিলে যে তুমি প্রাইভেট টিউশনই করিয়া আসিতেছ এবং পড়াশোনা চালিয়ে যাইতেছ, একটি সুন্দর চাকরির আশা তুমি করো। এত কিছু যে আশা করো, কেন করো? এই তো একটু ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। এই তো আমরা যাহাই কিছু করি না কেন সুখের লাগিয়া করি, একটু সুখের আশায়। জি ভাই, এখন আসি, বাড়িতে যাবো রান্না করতে হবে। ও, রান্না করিবি? আজকে কোন পদ দিয়া রান্না করিবে? দেখি বাড়িতে যাই, যা আছে তাই দিয়ে করবো। ওই যে আপনার ভাষায় বলিতে হয়, বাড়িতে যাহা আছে তাহা দিয়েই করিব। আসি ভাইয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়িতে যাহা কিছু আছে তাহাই দিয়া করিব রান্না, খাইব মজা করিয়া, আসিবে না কান্না। কি কেমন হইল? একদম ফাটাফাটি। আপনি তো সেই রকম একটা কবি, আপনি যেটাই বলেন মুখ দিয়ে সবকিছু কবিতার মতো বলেন। হ্যাঁ, তুমি আমাকে স্বভাব কবি বলিতে পারো। মানে সব সময় আমি একটা কবিতার মধ্যেই থাকি আর কি। যাই হোক, তোমার সাথে কথা বলিলাম মধু, অনেক ভালো লাগিল। নেক্সটে তোমার সাথে আমার দেখা হইবে, আর তোমাকে লইয়া আমি একটি স্পেশাল কবিতা লিখিব। সেদিন তোমাকে আমি ডাকিব, একটু স্পেশালি আমার সাথে দেখা করিবে। ওকে 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 ভাইয়া, তবে আমার একটা ছোট্ট পরামর্শ আছে। বলো। এই যে রাস্তাঘাটে এইভাবে কবিতা পড়তে পড়তে যান, একটু সাবধানে যাবেন। আজকে তো যে আমার মাথা ফাটার কাছাকাছি গেছিল, দেখা যাচ্ছে আপনি একটা বাসের সাথে ধাক্কা খেলেন, বা একটা রিক্সার সাথে ধাক্কা খেলেন, একটা গাছের সাথে ধাক্কা খেলেন, ভাবেন একবার কি অবস্থা হবে। আরে মধু, আমি যেভাবেই চলাচল করি না কেন ব্রেক কিন্তু আমার হাতেই থাকে। এই যে দেখো, তোমার সাথে কিন্তু আমার ধাক্কাটা লাগেনি, আমি কিন্তু তৎক্ষণাৎ ব্রেক কষিয়া দিয়েছি। নো টেনশন, কোনো দুশ্চিন্তা করিও না, আমি আমার মতো ঠিকই আছি। ঠিক থাকলেই ভালো, আবার দেখা হবে। আসি ভাই আজকে। ওকে ওকে, আল্লাহ। ধন্যবাদ। মধু, মধু আমার কবিতা পছন্দ করিয়াছে, তার মানে আমার কবিতা পছন্দ করা শুরু করিয়াছে। হবে, আমাকে দিয়ে হবে, আমাকে দিয়ে হবে, হবে। আচ্ছা যাই হোক, আমার ছোট বোনটা কিন্তু আপনার কথা অনেক বলে। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, বলে যে ভাইয়াটা অনেক স্মার্ট। ও ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আপনি বিয়ে করছেন? ভাবি কি আছে নাকি? না 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 ভাবি, সেই সৌভাগ্য হয়নি এখন। ও আচ্ছা, সমস্যা নাই, আমরা তো আছি তাই না? ভাবিরা তো আছে। হ্যাঁ, ভাবি থাকতে তো কোনো চিন্তা নেই। সেই তো, ভাবি থাকতে দেবরদের কোনো চিন্তা নেই। শব্দ তুলে ঠিক ঠক করছে দেখো টিকটক, ফোন হাতে পুং পাং, ভাবখানা যে ভুং ভাং, নদী নালা খাল বিল করছে তারা কিল বিল, মাছ মাংস আমের টক, তার মধ্যেও টিকটক, টুকটাক টুকটাক, পুক পাক পুক পাক,
কোপাক আরে কি আর হবি দুপুরবেলা কাম শেষ করে বাড়ি গেছি যা দেখে বউ ভাত রান্ধে নাই গান নিয়ে বসে রয়েছে কি একটা মুসিবতের মধ্যে পড়ে গেছে এই শরীরে বিয়ে করে আই না আমি রান্না করে নাই, রান্না করবো না কেন? ঘরে থেকে বাজার নাই? আরে সকালে বাজার করে যে কামে গেছি যে কইছি যে রান্ধে রাখবো দূরে এসে খামু খা আবার কামে যাবো আই দেখি কি রান্ধেই নেই হ্যাঁ গান প্র্যাকটিস করে রুনা লাল হইব ইন্ডিয়া যাবেন? আপনি তো চাইলে ওইখান থেকে পাকিস্তানও যেতে পারেন। পাকিস্তানে তো আরো সুন্দর সুন্দর জায়গা আছে। পাকিস্তানে কেন যাবো? কাশ্মীর নাম শোনেন নাই? হ্যাঁ, সেই কাশ্মীরকে বলে ভূস্বর্গ। মানে কাশ্মীরের একটা অংশ ভারতে পড়েছে আর একটা অংশ পাকিস্তানে পড়েছে। আপনি ভারতেও যেও কাশ্মীরের স্বাদ পেতে পারেন, আবার পাকিস্তানে যেও পেতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে যদি টাকা এবং সময় থাকে তবে দুটো দেশেই ঘোরা উচিত। দেখো, এই যে তুমি মোবাইল ব্যবহার করো, এই মোবাইলে গুগল করে সারা পৃথিবী সব কিছু তুমি জানতে পারবে। যেমন ধরো তোমার এই কৃষি, তুমি কৃষি নিয়ে যে সমস্যায় ভুগছো সেটার কি সমাধান হতে পারে, তুমি কিভাবে কৃষির উন্নতি করবে, তোমার এই দ্রব্য কৃষি যে তুমি উৎপাদন করো সেই দ্রব্য কিভাবে বাজারে মার্কেটিং করবে, সব কিছু তুমি জানতে পারবে।